বিজেপির যেদিন বিসর্জন হবে সেদিন তো একটা ভাষণ ডান্স হবে নাকি? আর আগের দিন অভিষেক ব্যানার্জি কি বলেছে যে ডিজে বাজবে। মায়েরা কি হয়েছে রে বাবা, এখানে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ঠিক আছিস তো? ঠান্ডা ঠান্ডা। আচ্ছা মায়েরা ঠিক আছো? কেমন আছো সবাই? মা সবাই ভালো আছো? মা আর এখানে কি খবর? সব ঠিক আছে? ঠিক আছে? খেলা হবে? আমি আজকে বিনপুরে এসেছি, তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু আমার এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি যদি নাও এখানে আসতাম তাও এখানে খেলা হয়েই গেছে। এখানে খেলা হয়েই গেছে। এখানে যে আমার দাদা ভাইরা রয়েছে, এখানে যে আমার মা বোনেরা রয়েছে, তাদের প্রয়োজন নেই যে সায়নী ঘোষ কলকাতা থেকে এসে এখানে ভাষণ দিয়ে যাক। তারা নিজেরাই এক একজন বড় বড় খেলোয়াড়। আর আমি বলি যে বিজেপি দাবি করে যে বিজেপিতে নাকি অনেক বড় বড় খেলোয়াড় আছে। তা আমি বলি বিজেপিতে যদি খেলোয়াড় থাকে তাহলে মমতা ব্যানার্জির নাম হচ্ছে তিনি সর্বদলের কোচ। তোমরা খেলোয়াড় হতে পারো কিন্তু মমতা ব্যানার্জি তোমাদের কোচের কাজ করে। আমি আজকে আপনাদের বলি এখানে খুব বড় বড় মানুষ রয়েছে। এখানে আমাদের প্রিয় বীরবাহাদি রয়েছেন, বীরবাহা হাসদা রয়েছেন, বীরবাহা সোরেন রয়েছেন। দেবনাথ হাসদার ডাকে আমি আজকে এখানে এসেছি। প্রায় 1-1.5 মাস আগে থেকে দেবনাথ আমাকে বলে রেখেছিল যে একটা দিন যদি আপনি আসতে পারেন। আমি ধন্যবাদ জানাই তোমাকে, কারণ আমি যদি না আসতাম আমি বুঝতেই পারতাম না যে ঝাড়গ্রাম তথা বিনপুরের কি এখানে খগেন বাবু রয়েছেন, তার সাথে রয়েছেন আমাদের এবং আপনাদের প্রিয়। একটা শপথ নেব যে যতই বড় হামলা 2026-এ আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা। আমরা শপথ নেব, আমার মা বোনেরা শপথ নেবে যে যতই নরম কলকাঠি 26-এ নবান্নে যাবে দিদির হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। কোন দিল্লির বাবুর স্যুট বুট নবান্ন 14 তলা বেয়ে উঠবে না, বাংলা দখল করবে। তো বাংলা কি কোন বাচ্চার হাতের মোয়া? তো বাংলা দখল করবে। বাংলা কি তোমাদের হাতে তিলের নাড়ু? বাংলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের টুকরো। বাংলা হচ্ছে 10 কোটি বঙ্গবাসীর মাথার মুকুট। বাংলাকে দখল করে তোমাদের দিবা স্বপ্ন। যেরকম হাতে সেঙ্গল ধরে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, যেরকম সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, ঠিক সেরকম ভাবেই সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুচ্চা করে আর যাই হোক না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায় না। বাংলা দখল করবে। মায়েরা কেমন আছো? মায়েরা আজকে বাঙালি হলে বলছে বাংলাদেশ পাঠিয়ে দেব। অত সোজা, অত সস্তা। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কে বলে? নরেন্দ্র মোদী বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আসলে কি জানেন? খুদ কা সাথ, खुद का साथ, अंबानी अदानी का विकास। खुद का साथ, अंबानी अदानी का विकास, देश का विनाश और गणतंत्र का सर्वनाश, এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল। বাংলা মাথা নত করবে এদের কাছে? মাথা নত করবেন? নিজের জীবন, নিজের সম্মান, নিজের সিদ্ধারা বিক্রি করবেন এদের কাছে? যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল, যারা রাজা রামমোহন রায়কে বলে যে ব্রিটিশের দালাল, যারা বলে যে বিবেকানন্দ তো কমিউনিস্ট। আগের দিন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে বিবেকানন্দ এবং দাউদ ইব্রাহিমের আইকিউ এক। নীতিন গাডকারি বলছেন যে বিবেকানন্দ এবং দাউদ ইব্রাহিম তাদের আইকিউ এক। এদেরকে বাংলা তুলে দেবেন হাতে? লড়াই করতে হবে। মমতা ব্যানার্জি আপনাদের পাশে থেকেছে, আপনাদের জন্য কাজ করেছে। আমার মায়েরা বলো তো, আমাদের মা বোনেদের হাতে
100 টাকা বর তুলে দিত না, 100 টাকা বাবা তুলে দিত না, 100 টাকা ছেলে তুলে দিত না। তোমরা গিয়ে বলতে যে ওগো 100 টাকা দেবে, একটুখানি বাপের বাড়ি যাবো, একটু মিষ্টি নিয়ে যেতাম, বর দিত না। তোমরা ছেলেকে বলতে যে ওরে 10টা টাকা দিবি, এই গায়ে মেলা বসেছে, একটা আইসক্রিম খাবো, ছেলে দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে মা বোনেদেরকে যদি সশক্ত করতে হয়, তাদেরকে যদি শক্তি যোগাতে হয়, তাহলে শুধু বড় বড় ভাষণ দিলে হবে না, তাদের হাতে টাকা দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার দিলেন, 1000 টাকা দিলেন, 1200 টাকা দিলেন, 1500 টাকা দিলেন। দিন পাল্টে গেছে, কাঁটা ঘুরে গেছে। এখন মা বোনেরা বাড়িতে বসে থাকে আর দাদারা এসে বলে যে ওগো 100 টাকা দেবে, লক্ষ্মীর ভান্ডারটা ঢুকেছে না। কি বলে কিনা, কি বলে কিনা মায়েরা? সত্যি পাউডি, জোর পাউডি, তাই জোরকে দিয়েছে মুদি। আগের দিন দাঁড়িয়ে সভা থেকে বলছে নরেন্দ্র মোদী, বলো পল্টনো দরকার। ক্রাউড থেকে সবাই বলছে বিজেপি সরকার, আর উনি বুঝতেই পারছেন না, বুঝতেই পারছেন না। উনি বলে যাচ্ছেন পল্টনো দরকার, ক্রাউড বলছে বিজেপি সরকার। আপনি বাংলা বোঝেন না, আপনি বাংলা ভাষা জানেন না, আর আপনি বাংলা দখল করবেন, সোনার বঙ্গাল বানাইয়ে, সোনার বঙ্গাল বলে। আপনাকে সোনার বঙ্গাল বানাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদ, তার ভালোবাসা, তার সহযোগিতায় পশ্চিমবঙ্গ এখন বিশ্ব বাংলা হয়ে গেছে। তোমাকে সোনার বঙ্গাল বানাতে হবে না। আমাদের টাকাগুলো দাও, যে 2 লাখ কোটি টাকা আটকে রেখেছ, এই টাকাগুলো ফেরত দাও। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছ, টাকা ফেরত দাও। মিড ডে মিলে ছোট ছোট ভাই বোনেরা খিচুড়ির সাথে একটা করে ডিম খেত, সেই টাকা আটকে রেখেছ, সেই টাকা দাও। মায়েদের মাথার উপর ছাদ হবে, আবাস যোজনার টাকা আটকে রেখেছ, সেই টাকা দাও। সর্বশিক্ষা অভিযানের টাকা দাও, রাস্তার টাকা দাও। কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়, আবাস দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, 100 দিনের কাজের টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বশিক্ষা মিশনের টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, আর ক্ষীর খাবে नरेंद्र मोदी। खीर आप खा के जाएंगे। सुनिए मोदी जी, पश्चिम बंगाल के बच्चों को भी ये पता है कि रोशनी चांद से होती है, सितारों से नहीं। कि रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत दीदी से होती है, किसी शाया मोदी से नहीं। আর মমতা ব্যানার্জিকে ভয় দেখাবে। বাংলার বাঘিনী, বাংলার বাঘিনী কাউকে ভয় করে না, কারুর সামনে মাথা নত করে না, রাজ্যের মানুষের জন্য লড়াই করে, বাংলার জন্য লড়াই করে, বাঙালির জন্য লড়াই করে। এতদিন আমরা দেখতাম যে ভোর 5টা, ভোর 6টা, ভোর 7টা ওই দিক থেকে বেল বাজতো, টিং টং টিং টং। এই দিক থেকে জিজ্ঞেস করতো যে কে এসেছে, কে এসেছে। ওই দিক থেকে বলতো ইডি এসেছে, ইডি এসেছে। আর এইবার আমরা কি দেখলাম? আমরা দেখলাম বেল বাজলো, টিং টং টিং টং, আইপ্যাকের অফিসে। ইডি বললো কে এসেছে, কে এসেছে। এইবার থেকে আওয়াজ এলো তোর মালিককে গিয়ে বল দিদি এসেছে, দিদি। ভয় দেখাবে। अरे जिसे तूफान से लड़ने की हो आदत मोहसिन, कि जिसे तूफान से लड़ने की हो आदत मोहसिन, ऐसे कश्ती को समंदर भी दुआ देते हैं। মমতা ব্যানার্জির সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের, মা মাটি মানুষের আশীর্বাদ রয়েছে। তাই লড়াই চালিয়ে যেতে হবে মা। আর এখানে আমার মায়েরা রয়েছে। ধর্মের কলকাঠি যদি নাড়তে আসে, হিন্দু মুসলমানে যদি ভেদাভেদ করতে আসে, এই একটাই কাজ ওদের। হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শাসন কবরিস্তান। কটা স্কুল বানিয়েছে বলতে পারবে না, কটা ইউনিভার্সিটি বানিয়েছে বলতে পারবে না, কজন যুবককে চাকরি দিয়েছে বলতে পারবে না, কটা মানুষের মুখে হাসি ফুটিয়েছে বলতে পারবে না। কৃষক আত্মহত্যা করেছে, মজদুর আত্মহত্যা করেছে,
शुरू हुई थी सरकार और गाय पे अटक गई और विकास की मौसी रास्ते में भटक गई। विकास की मौसी रास्ते में भटक गई कि बेटे दगा खा रहे हैं और बेटियां धोखा खा रही हैं, कि किसान जहर खा रहा है और मजदूर गोली खा रहा है। कौन कहता है मोदी जी के राज में भारत हमारा भूखा मर रहा है? नहीं मर रहा है रे, सबके पेट में कुछ ना कुछ जा रहा है। और इस बार पेट आपका भी खाली नहीं जाएगा। हमने बोला है ना कि बीजेपी को ऐसा बड़ा बड़ा रसगुल्ला खिला के अब की बार यमुना पार भेजेंगे। भेजेंगे ना, यमुना पार भेजेंगे ना, खेला खेलेंगे ना, मायरा खेलবে তো। আমার মারা এখানে রয়েছে, মা বলো তো বেশি যদি হিন্দু মুসলমান করতে আসে একটু হরির নাম সংকীর্তন হবে নাকি? মা জোরে বলো হবে? হাত তুলে বলো হবে? বলো তাহলে একটু শিবের গাজন শিবের তাণ্ডব হবে নাকি? হবে? তাহলে একটু আজানের সুর হবে নাকি? হবে? হ্যাঁ হবে তো? খেলা হবে তো? মজা হবে তো? বাংলা আমার বাংলা রবে, এই মাটিতে খেলা হবে। বাংলাকে বাংলা রাখতে হবে। মমতা ব্যানার্জিকে একা জেতানোর লড়াই এটা নয়, বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই। বলে ভোট দিলে নোট দেব, ভোট না দিলে নোট দেব না। তোমার নোট নাকি? ভারতবর্ষের মানুষের টাকা, আয়করের টাকা। তোমার যদি শত্রুতা থাকে তুমি মমতা ব্যানার্জির সাথে শত্রুতা করো। তোমার যদি রাগ থাকে তুমি অভিষেক ব্যানার্জির ওপর রাগ বার করো, সায়নী ঘোষের ওপর রাগ বার করো, দেবনাথের ওপর বার করো, বীরবাহারীদের ওপর বার করো। তুমি বাংলার মানুষকে বঞ্চিত রাখো। তোমাকে এত অধিকার কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এত অধিকার? আর বেশি কিছু বলতে এলে তখন আইটি, ইডি, সিবিআই, এনআইএ। মোদিজি আর অমিতজির তিন ভাই আইটি, ইডি, সিবিআই। বিজেপির কোলে কোলে ইডি সিবিআই দোলে দোলে, তাই তো? বিজেপির কোলে কোলে ইডি সিবিআই দোলে দোলে। শোনো, প্রমাণ আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। কে বিজেপি তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আর ধর্মের পাঠ আমাদেরকে পড়াতে আসবেন না, কারণ আমি পশ্চিমবঙ্গের মেয়ে। দুর্গা পুজোতে হাত পেতে যেরকম মায়ের অষ্টমীর ভোগটা খেতে যাই, সেরকম ঈদের দিন বন্ধুকে ফোন করে বলি যে আমার সিমাইটা কোথায়, আমার বিরিয়ানিটা পাঠাসনি কেন, এখনো পাঠাসনি কেন। ঠিক সেরকম ভাবে যখন গুরু পরব আসে চলে যাই গুরুদ্বারাতে লঙ্গর খানায় হাত পেতে, লুচি নি, সুজি নি। আর কয়েকদিন আগে ক্রিসমাস গেল, ফ্রুট কেকও কিনেছি আর তার সাথে হাফ কিলো কমলা লেবুও কিনেছি। তুমি আমাকে বলবে? আর বেশি করতে এলে গান শুনিয়ে দেবো। গান শোনাবো তো? কি গাইবো? পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানে, খাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিশোর ভবনা, মুর্শিদ যার সখা তার কিশোর ভবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। এই গানটা যখন গাই না বীরবাহারি, ভাবিদের থেকে চাচিদের থেকে বেশি বৌদিরা হাততালি দেয়। এটাই আমার বাংলা, এটাই আমার বাংলা। তাই মা বোনেদের জন্য একটু তালে তালে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতাল। আমার একলা নিতাই, হয় আমার নিতাই নিত গৌর। একবার ভজলা নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিত রস বিহারী নিতাই। খেলেক পুরুষ খেলেক নারী, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই। জয় নিতাই মা, রাধে রাধে মা।
কাজে আমাদেরকে বেশি গল্প দিতে এসো না, নিজেরা উপন্যাস হয়ে যাবে আমাদের বেশি। আমরা ধোকলা খাবো না, আমরা কাতলা খাবো। আমরা ফাপড়া খাবো না, আমরা পাপড়া খাবো। আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কোথায় যাব, আমি কার সাথে বিয়ে করব, কার সাথে ভাব ভালোবাসা করব, কি জামা পরবো, এটা বিজেপির কাকা জ্যাঠারা আমাকে বলবে না। দিল্লিতে বসে 20 টাকার কানমাগুর, তার আবার চিলি ফিস। হ্যাঁ কি বলো, লড়াই করতে হবে, করবেন তো বলুন। লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে না। মাথা উঁচু করে, ভয় পাবেন না, বস্যটা স্বীকার করবেন না এই বিজেপির দালালদের কাছে। বীরের মতো লড়বেন, বলবেন বলো বীর, বলো উন্নতম শির, শির নেওয়ারি আমারই নত শির যেন শিকার হিমাদ্রির। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি সৈন্য টিএমসির, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুতা মমতা ব্যানার্জির। বলো বীর চির উন্নতম